রাম মন্দির কারণ একার নয়, রাম আমাদের সবার, ঈশ্বর আমাদের সবার। দাদা, ঘাটাল মাস্টার প্ল্যানকে আপনারা হাতিয়ার করছেন, উন্নয়নকে হাতিয়ার করছেন ঘাটাল বিধানসভা জেতার ক্ষেত্রে। দাদা, বিরোধীরা কিন্তু ইতিমধ্যে তারা যেটা বলছে যে ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো কাজ হয়নি, শীতল কপার তীব্রভাবে কটাক্ষ করছে, আর এটাকেই তারা প্রচার করছে। আমি একটা শব্দ নিয়ে আমার আপত্তি আছে, হাতিয়ার শব্দটা নিয়ে আমার আপত্তি আছে। আমাদের কোনো হাতিয়ার লাগবে না, যারা মানুষকে কথা দিয়ে কথা রাখে, মানুষ আজকের দিনে অতটা বোকা নয়। এই যে রাজনীতি, আমি এবারে জিতলেই ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। আমি তো প্রথম এমপি নয় ঘাটালে, আর আমি রাজনীতি লোকও নয়, আপনারা সবাই জানেন আমি কীভাবে রাজনীতিতে এসেছি সেটাও জানেন, আমি 2024-এ আবার কীভাবে রাজনীতিতে এলাম এটাও আপনারা সবাই জানেন। ঘাটাল তো মেদিনীপুরে আসে, আজকে মেদিনীপুরে দুটো ভাগ হয়েছে, পূর্ব আর পশ্চিম। তাই পূর্ব পশ্চিম মিলিয়ে কেন্দ্র সরকারের অনেক বড় বড় তাবড় নেতারা আছেন কিনা, তারা একটা লাইন পার্লামেন্টে বলে, তাদের তো ডবল ইঞ্জিন সরকার ছিল। কেন্দ্র সরকার তারা একটা চিঠি লিখেছে, একদিন দাঁড়িয়ে কেউ বলেছে যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হওয়া উচিত, মোদিজিকে বলেছেন, বলেছে কি? তোমরা কি শুনেছো? হ্যাঁ না তো বলতেই পারো, ভয় পাওয়ার কি আছে? শুনেছো কে বলেছে? আমি শীতল তো বিজেপির ছিল, তো আমার ছোটো ভাইয়ের মতো অনেকবার দেখাও হয়েছে, সেটা পরের কথা, সেটা আমি কাউকে ছোটো করতে চাইছি না। বিজেপি ও যদি এমএলএ হয়ে থাকে, তিনি কি একটা লাইন লিখেছিলেন? ঘাটাল মাত্র 24-এ হচ্ছে, ও তো 21-এ জিতেছে। কিন্তু শীতল বলতে দাও, শেষ হয় না। কোনো বিজেপি নেতা বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, তারা কেউ তাদের সরকারকে একটাও প্রশ্ন করেনি কেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে না। কারণ ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে একটা ভোট ব্যাংক, হয়ে গেলেই ভোটটা শেষ হয়ে যাবে। আমি তার বিপক্ষে, আমি তার বিরুদ্ধে। আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি 2024-এ রিজাইন করেছিলাম, আপনারা সবাই জানেন, এবং পার্লামেন্টের লাস্ট বক্তৃতাও তাই রেখেছিলাম। আমার প্রথম বক্তৃতাও ছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, যেটা বাংলায় বলেছিলাম, এবং যেদিন শেষ কথা রেখেছিলাম পার্লামেন্টে, সেটাও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রেখেছিলাম, এবং দিদিকে সাফ বলেছিলাম আর ক্যান্ডিডেট হব না, আমি বিদায় চেয়েছি। অভিষেক এবং দিদি আমাকে ডেকেছিলেন এবং তারা বলেছেন তুমি কী চাও। আমি আর মিথ্যে কথা বলতে পারবো না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তখনই দিদি বলে, অভিষেকও বলে, ঘাটাল মাস্টার প্ল্যান যদি রাজ্য সরকার করে। আমি তখন বলেছিলাম যে আমার মনে হয় এটা যেভাবে রাজনীতি হয়, কথা দিয়ে আবার ভুলি ভালিয়ে আমাকে পটিয়ে আবার দলে নিয়ে আসবে, আর তারপরে দেখালো হলো না। তারা কথা দিয়েছেন শুধু আমাকে নয়, ঘাটালের মাটিতে এসে অভিষেক বাবু এবং মমতা ব্যানার্জি দিদি আমাদের নেত্রী, তিনি এসে কথা দিয়েছেন যে তার 1 বছরের মধ্যে 500 কোটি টাকা স্যাংশন হয়েছিল। এবং যারা বিরোধীরা বিরোধ করছে তাদেরকে একটাই প্রশ্ন, আজকে আমার সরকার যা করেছে তার 1 বছর তোমরা করতে পেরেছো? একটা আওয়াজ কি তুলেছো? একটা কি মিছিল বার করেছো? রাম নিয়ে তোমরা এত কথা বলো, যেটা সত্যি দরকার, রাম যেই জন্মভূমিতে তার মন্দির আছে, সেই জন্মভূমিটা, মানে আমার বাংলার কথা বলছি, ঘাটালের কথা বলছি, জলের মধ্যে অর্ধেক সময় পড়ে থাকে, তখন তো কথা মনে পড়ে না তাদের। আজকে নির্বাচন আসছে, একটা সরকার, আমি যদি এই সরকারে নাও থাকতাম তবু এই সরকার, আমি তখনও বলেছিলাম যদি বিজেপি এটা করতেন, বিজেপিকে সমর্থন করতাম, এটা তোমাদের পেয়ে যাবে তোমাদের ইন্টারভিউ মধ্যে। আজকে ঘাটালে একটা সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগ নিয়েছে, এবার বলছে শেষ হচ্ছে না কেন? ঘাটাল মাস্টার প্ল্যান যদি 1 বছরে শেষ হতো তাহলে এটা অনেক বছর আগে হয়ে যেত। একটা সরকার কাজ করছে, চেষ্টা করছে, বিরোধ করবে, কারণ তাদের কাছে কোনো এজেন্ডা নেই। তুমি হাতিয়ার বলছো, আমি এজেন্ডা শব্দটা ব্যবহার করছি, তাদের কাছে সত্যি তো কোনো এজেন্ডা নেই, কী নিয়ে আলোচনা করবে? তোমরা যারা ঘাটালে থাকো তারা জানো পাঁশকুড়া থেকে ঘাটাল অবধি রাস্তার অবস্থা কী খারাপ ছিল। আমি দায়িত্ব নিয়ে কেন্দ্র সরকার সেই চিঠিও আমি পোস্ট করেছিলাম। আজকে পাঁশকুড়া থেকে ঘাটালে 4 লেন রাস্তা হয়ে গেছে, হয়েছে তো, কাজ তো করেছি। অ্যাজ এ সাংসদ আমি তো রাজনীতিবিদ না, আমার বাবা কোনো রাজনীতিতে ছিল না, আমার কোনো জেনারেশন নাকি আমরা দেখেছি 3 জেনারেশন রাজনীতিতে আছে, আমি তো সবে এসেছি, আমি জানতাম না রাজনীতি আর কি হয়। সেই ছেলেটা যে কথা দিয়েছে সেই কথা রেখেছে। আমি তোমাদের মাধ্যমে একটাই কথা বলতে চাই, ঘাটাল বিধানসভা আমরা গতবার হেরেছি, আমরা বুঝেছি আমরা কেন হেরেছি, এবং দল সিদ্ধান্ত নিয়েছে একজন প্রার্থী, যা তিনি অফকোর্স আমাদের সভাপতি এখানকার, কিন্তু এমন নাকি বিশাল বড় একটা নাম, এমন কিছু, একজন সাধারণ মহিলাকে প্রতিনিধি বানিয়েছে, ক্যান্ডিডেটশিপ দিয়েছে শ্যামলী সরকার, চারিদিকে। এইবারে একটাই কথা বলতে চাই, তোমরা কি চাও? আমি মিডিয়াকে প্রথম প্রশ্ন করছি, কারণ তোমাদের চোখ দিয়ে এটা সোশ্যাল মিডিয়ায় যাবে। তোমরা কীরকম রাজনীতি চাও? যারা প্রতিশ্রুতি ললিপপ দিয়ে প্রত্যেকবার ইলেকশনের আগে বলে ঘাটাল মাস্টার হবে যদি ভোট দাও, তো শুনেছো, তোমরা সবাই শুনেছো। যারা বয়স 80 বছর হয়ে তারাও শুনেছে তাদের মানে স্বাধীনতা পথ, কিন্তু একটা সরকার এসে কাজটা করবে, হঠাৎ করে করবে। আমার একটাই প্রশ্ন, যদি এবারে আমরা ঘাটাল বিধানসভা হারি তাহলে রাজনীতি জিতে যাবে,
কারণ রাজনীতিতে এটাই হয়, কথা দিয়ে কথা রাখবে। এবারে যদি যেই সরকার যদি 2000 কোটি টাকা দিয়ে এত বড় একটা প্রকল্প, একটা প্ল্যান, একটা মাস্টার প্ল্যান তৈরি করছে, সে যদি না জেতে তাহলে সে কোনো সরকারই তো কাজ করবে না। আরে জেতার গেল এমনি হারবো, তাহলে এটা কি? যেই সরকার কাজ করবে, যেই প্রতিনিধি কাজ করবে, তার হাত শক্ত করতেই হবে। আমি ঘাটাল লোকসভার প্রত্যেকটা মানুষকে বলছি, সে দেবরাজ হবে, ঘাটাল হবে, হ্যাঁ আসছি, অনুরোধ করছি, দলের সঙ্গে থাকুন। যদি আপনাদের মনে হয় আমাদের দল কাজ করবে। একটাই প্রশ্ন, দাদা তুমি সবসময় সৌজন্যের বার্তা